আসসালামু আলাইকুম। আমি ইবরাহিম হাসান পারভেজ। আজকে ন্যারেশনের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক কিছু ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটাতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সরাসরি আমাদের কন্টেন্টে চলে যাই। তাহলে প্রথম অবস্থা দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যা যা করণীয় অবশ্য মনে রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করব, এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। এই বিষয়গুলো যদি ভুল করে ফেলি তাহলে ওই ক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ মার্কসটা কিন্তু আসবে না। এক্ষেত্রে আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আবার এক্সাম্পল দিয়ে করবো, সমস্যা নাই। দেখেন, রিপোর্টিং ভার্বে যদি সেট থাকে ওই ক্ষেত্রে আমাদের কি থাকবে, অবশ্যই কী বসাতে হবে, টুল বসাতে হবে। তার পরিবর্তে অবশ্যই কী বসাতে হবে, টুল বসাতে হবে। তার পরবর্তী দেখেন ইনভার্টেড কমা, ডিরেক্ট ন্যারেশন অবশ্যই কী থাকবে, ইনভার্ট কমা থাকবে। আমরা তার পরিবর্তে অবশ্যই দ্যাট বসাবো, অবশ্যই কী বসাবো, দ্যাট বসাবো। আবার বলি তাহলে সেডের পরিবর্তে টুল বসাতে হবে, আর ইনভার্টেড কমার পরিবর্তে অবশ্যই কী বসাতে হবে, দ্যাট বসাতে হবে। তারপর দেখেন কনজাংশনের পরিবর্তে সাবজেক্ট বা এক্সটেনশন, এই অংশটা দেখার দরকার নাই। তার পরবর্তীতে দেখেন পার্সন ও টেন্সের পরিবর্তন করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমরা একটু পরে দেখি। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, দেখেন দ্য পুয়ার ম্যান সেড টু মি, সে আমাকে গরিব লোকটি আমাকে বললো আই এম ভেরি হাংরি, আমি খুব ক্ষুধার্ত। দেখেন এখানে ইনভাইট কমা আছে, তার মানে হচ্ছে এটা ডিরেক্ট ন্যারেশন দেওয়া আছে, এটাকে আমাদের কী করতে হবে, ইনডিরেক্ট করতে হবে। এই ক্ষেত্রে দেখেন আমরা বলেছিলাম সেটের পরিবর্তে কী বসাইতে হবে, অবশ্যই টোল বসাইতে হবে। অবশ্যই কী বসাইতে হবে, টোল বসাইতে হবে। দেখেন বাকি অংশ ঠিক আছে, দ্য ফোরম্যান ঠিক আছে, জাস্ট সেট টু এর পরিবর্তে আমরা কী বসাইছি, টোল বসাইছি, আর মেয়ের জায়গায় মি বসাই দিলাম। আর আমরা বলেছিলাম এখানে অবশ্যই কী বসাবো, ইনভাইট কমা। দেখেন এখানে ইনভাইট কমার পরিবর্তে এখানে দ্যাট বসাইতে হবে। এখানে কী বসাইতে হবে, দ্যাট বসাইতে হবে। আমরা এখানে কী করছি, দ্যাটটা কিন্তু বসাই দিছি। তার পরবর্তী দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এখানে দেওয়া আছে আই, পার্সনটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যদি ফার্স্ট পার্সন থেকে তার পজিশনটা হবে ফার্স্ট প্লেসে, মানে সাবজেক্টে, তার পজিশনটা হবে সাবজেক্ট। এখানে দেখেন আই দেওয়া আছে, আই হচ্ছে কোন পার্সন, উই হচ্ছে কি পার্সন, ফার্স্ট পার্সন। এক্ষেত্রে আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি দেখেন, দ্য পুয়ার ম্যান, বৃদ্ধ লোকটি, গরিব লোকটির ক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু লোকটি কি ছেলে, এই ক্ষেত্রে আমরা অবশ্যই কী ব্যবহার করতে পারবো, তার প্রোনাউন হিসাবে আমরা কী ব্যবহার করতে পারবো, হি ব্যবহার করতে পারবো। ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে অবশ্যই কী ব্যবহার করবো, সি ব্যবহার করবো। এক্ষেত্রে দেখেন তাহলে আমরা কী ব্যবহার করছি, হি ব্যবহার করছি। আর হি কেন ব্যবহার করছি, এখানে হিম অথবা হিজ ব্যবহার করি নাই কেন, এই বিষয়টা অনেকে ভুল করে ফেলে। এখানে দেখেন এখানে যেটা দেওয়া আছে আই, এটা সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি এর সাবজেক্টিভ ফর্ম কিন্তু হি এ থাকবে। যদি এখানে মি থাকতো, আই জায়গায় কী থাকতো, মি থাকতো, তখন আমরা কী দিতাম, পসিভ ফর্মটা ব্যবহার করতে পারতাম, অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে পারতাম। তার পরবর্তী দেখি এখানে দেওয়া আছে এম, এখানে দেওয়া আছে কি এম, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে অবশ্যই। তার পরবর্তী টেন্স আমরা ফার্স্ট টেন্সে করবো, অবশ্যই কিছু করবো, ফার্স্ট টেন্সে করবো। এখানে এম ইজার থাকলে আমরা এখানে ব্যবহার করবো ওয়াজ ওয়্যার। আমরা কিন্তু প্রথম ক্লাসে এগুলো লিখে দিয়েছিলাম, জাস্ট করার সুবিধার্থে আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন, অথবা যারা বুঝেন তারা কিন্তু এটা খুব সহজে ব্যবহার করতে পারেন। তার পরবর্তী দেখেন আমি কিন্তু যারা বুঝেন না তাদের জন্য আবার ব্যাখ্যা করে দিয়েছি এখানে, তারা দেখে নেবেন। তার পরবর্তী দেখি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সেটের অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে অনেক সময় বলি এখানে দেখেন সেটের পরে কিন্তু কোনো কিছু নাই, সেটের পরিবর্তে কি নাই, কোনো কিছু নাই। এই ক্ষেত্রে আপনারা পরিবর্তন করলেও পারবেন, না করলেও সমস্যা নাই। এক্ষেত্রে আমরা রেখে দিলে কী হবে না, কোনো সমস্যা হবে না। এখানে দেখেন তাহলে একটা এক্সাম্পল দেওয়া আছে মাই ফ্রেন্ড সেটের পরিবর্তে আমরা টুল ব্যবহার করতে পারি, অথবা যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই, সেটের পরে কোনো কিছু নাই, ওই ক্ষেত্রে আমরা সেটে রেখে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনভাইট কমার পরিবর্তে অবশ্যই কী ব্যবহার করতে হবে, দ্যাট। দেখেন ইনভাইট কমার পরিবর্তে অবশ্যই কী ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট ব্যবহার করে ফেলছি। এখানে প্রোনাউনটা হচ্ছে কি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে কি আই। তার এখানে মাই ফ্রেন্ড ছেলে, মাই ফ্রেন্ডকে অবশ্যই কী ধরে নিলাম, ছেলে ধরতে পারি, মেয়ে ধরতে পারি, আমরা ছেলে হিসেবে করলাম। ওই ক্ষেত্রে দেখেন ছেলে হিসেবে প্রোনাউন কী বসবে, হি, আর হি এর সাবজেক্ট ফর্ম, কারণ এখানে আই দেওয়া আছে। তারপর দেখেন এম আছে, এম থাকলে কি বলছিলাম, এম ইজ, আর হি এর সাথে ওয়াজ ওয়্যার, আর হি এর সাথে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, অবশ্যই ওয়াজ বসবে। তো আমরা এখানে সরাসরি এটা বসাই দিলাম। তার পরবর্তীতে দেখি আমরা
হি সেট, দেখেন এটাতে কিন্তু কোনো অবজেক্ট নেই, এটাতে কোনো অবজেক্ট নেই, আমরা সরাসরি হি সেট লিখে দিতে পারি। আর ইনভাইট কমার পরিবর্তে কী দিব, দ্যাট ব্যবহার করব। তার পরবর্তী দেখেন এখানে দেওয়া আছে ইউ, এখানে দেওয়া আছে কি ইউ, ইউ কোন পার্সন, ইউ কোন পার্সন, অবশ্যই সেকেন্ড পার্সন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এক্ষেত্রে দেখেন ইউ যদি সেকেন্ড পার্সন হয় আমাদের সেকেন্ড প্লেসকে ধরবে, সেকেন্ড প্লেস মানে অবজেক্টকে ধরবে, এখানে তো অবজেক্ট নাই। এখানে একটা জিনিস কারণ হি সেট, সে বললো, কাকে বললো, মূলত আমাকে বলছে। এখানে আসলে অবজেক্ট হিসেবে বসার কথা মি, এখানে বসার কথা কি মি, মিটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওই ক্ষেত্রে মি এর পরিবর্তে মি এর সাবজেক্টিভ ফর্মটা কি আই, মি এর সাবজেক্টিভ ফর্মটা কি আই, ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। আর ডিট দেওয়া আছে, ডিট, ডিট থাকলে কোন টেন্স বুঝবো, ফার্স্ট টেন্স বুঝবো। আর নারেশনের ক্ষেত্রে যদি ফার্স্ট টেন্স হয় ওই ক্ষেত্রে অবশ্যই কী বসাতে হবে, ফার্স্ট পারফেক্ট, অবশ্যই কী বসাতে হবে, ফার্স্ট পারফেক্ট। দেখেন এখানে ডিট দেখে আমরা বুঝছি যে এটা ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স, তার পরিবর্তে অবশ্যই কী বসাতে, ফার্স্ট পারফেক্ট। আর ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে অবশ্যই হ্যাড বসে এবং বারবার কী হবে, ফার্স্ট পার্টিসিপল। এখানে আইটা বসালাম আমরা, ডিডের পরিবর্তে আমরা কী দিলাম, ডু ডিড ডান, তার ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আর সামনে দিয়ে কী দিছি, হেডটা দিছি, ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হেড দিতে হবে। আর বাকি দেওয়ার এক্সটেনশনটা আমরা লিখে দিয়েছি। যারা বুঝেন না আমি আবার ব্যাখ্যাটা নিচে দিয়ে করে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। তার পরবর্তী দেখি আমরা আরেকটা এক্সাম্পল ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন দ্য টিচার সেড টু মি, টিচার আমাকে, শিক্ষক আমাকে বললো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দেখেন চিরন্তন সত্যের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে কথাগুলো অবশ্যই চিরন্তন সত্য, ওই ক্ষেত্রে টেন্সের কোনরূপ পরিবর্তন হবে না, টেন্সের কোনরূপ পরিবর্তন হবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যদি টেন্সের পরিবর্তন করে দেন ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভুল হবে। এখানে দেখেন দ্য টিচার সেড টু থাকলে অবশ্যই টোল ব্যবহার করতে হবে। আর মিয়ের জায়গায় আমরা কি বসাইলাম, মিটাই বসা দিলাম। আর ইনভাইট কমার পরিবর্তে দ্যাট আগের মতো সব কিছু বসাই দিচ্ছি। যেহেতু এটা চিরন্তন সত্য, অনেস্টিতে বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। যদি চিরন্তন সত্য হয় ওই ক্ষেত্রে অবশ্যই কোনোরূপ পরিবর্তন করা যাবে না, যেভাবে আমরা কপি করে দিয়ে দিলাম ততটুকুই দিয়ে দিলাম। তারপর দেখি আমরা এখানে কি বলা হয়েছে, রাজা শেষ। দেখেন কত, আমরা উপরে দেখি একটু, রিপোর্টিং বাড়বে প্রেজেন্টেন্স থাকলে ইনটেক করার সময় টেন্সের পরিবর্তন হয় না। দেখেন এখানে যদি প্রেজেন্টেন্স থাকে রিপোর্টিং বাড়বে যদি প্রেজেন্টেন্স থাকে ওই ক্ষেত্রে আমাদের কোন কী হবে না, রিপোর্টের স্পিচে বারবার কোনরূপ পরিবর্তন হবে না। এক্ষেত্রে দেখে নেন রাজা শেষ, আমরা হুবহু লিখে দিলাম, রাজা শেষটা হুবহু লিখে দিলাম। ইনভাইট কমার পরিবর্তে দ্যাট হয় সেটা আমরা জানি, সেটাও বসাই দিলাম। তার পরিবর্তে আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। এখানে দেখেন আই আছে, আই মানে কোন পার্সন, ফার্স্ট পার্সন, কাকে ধরবে, ফার্স্ট পজিশনে কি আছে, রাজা, সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট রাজা হচ্ছে ছেলে প্রোনাউন হচ্ছে হি। তবে এখানে দেখেন এখানে কিন্তু ভার্বের কোনোরূপ পরিবর্তন হয় না, এখানে এমিস, প্রেজেন্ট টেন্সের এমিসটাই আমরা ব্যবহার করছি। কারণটা কি, যেহেতু প্রথম অংশে কী আছে, রিপোর্টিং ভার্ব অবশ্যই প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনোরূপ পরিবর্তন হবে না। জাস্ট এখানে হি এর সাথে ইস বসে ওই জন্য ইস ব্যবহার করা হয়েছে, আয়ের সাথে এম বসে ওই জন্য এম রয়েছে। তার পরবর্তী দেখি, এটাও গুরুত্বপূর্ণ। দেখেন ডাইরেক্ট স্পিচের সাবজেক্টে উই দ্বারা মানব জাতি বোঝালে উই এর পরিবর্তন হয় না। উই দ্বারা যদি আমাদের সকলকে বোঝায় ওই ক্ষেত্রে কি হবে না, কোনোরূপ পরিবর্তন হবে না। এখানে দেখেন এখানে ইমাম সেড টু মি, তার সেটের পরিবর্তে সেড টুর পরিবর্তে টোল বসাইলাম, মেয়ের জায়গায় মি। আর ইনভাইট কমার পরিবর্তে দ্যাট অবশ্যই বসাইতে হবে। এখানে দেখেন উইয়ের মডেল, আমরা কিন্তু উইয়ের মডেল রেখেই দিয়েছি, কী জন্য। আর এখানে একটা কথা, উইয়ের মডেল আমরা মননশীল, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য থাকলে ওই ক্ষেত্রে কী হবে না, রিপোর্টেড স্পিচের কোনোরূপ পরিবর্তন হবে না। তারপরে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরীক্ষাতে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে সবচেয়ে বেশি ন্যারেশন আসে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মগুলো আমরা দেখে নিই। যখন আমরা অ্যাসার্টিভে করেছিলাম সেটুর পরিবর্তে টোল্ড ব্যবহার করতাম, আর এখানে সেটুর পরিবর্তে কী বসাইতে হবে, আক্স বসাইতে হবে। এখন কথা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্সের শেষে অবশ্যই কী থাকবে, কোয়েশ্চেন চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওই ক্ষেত্রে আমরা ধরে নেব এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী কী বসাইতে পারি, এখানে আক্সড আছে, ইনকোয়ার্ড আছে, ডিমান্ডেড অফ আছে, ওয়ান্ডার্ড আছে, অনেক কিছু আছে। আমরা জাস্ট আক্সটাই মনে রাখি, আমরা কি আক্সটা মনে রাখলে চলবে, এত কিছু মনে রাখার দরকার নাই। তার পরবর্তী দেখি আমরা ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসাইতে হবে, অ্যাসার্টিভে ইনভার্ট কমা উঠে গিয়ে কী বসতো, দ্যাট বসতে হয়। কিন্তু এখানে কী বসে, ইফ অথবা ওয়েদার বানানোটা
ইফটা হয়তো একটু ঝামেলা আছে, আপনারা শুধু ইফটাই মনে রাখেন, ওই ক্ষেত্রে ঝামেলা হবে না। আর যদি এখানে লাইনের মধ্যে যদি ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে, ওই ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডটা এখানে কি বসাইতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তার পরবর্তী দেখি বাকি অংশ যেভাবে আছে আমরা ওইভাবে লিখে দিব, আর পার্সোনাল টেন্সে পরিবর্তনটা করব। আর 5 নম্বরে বলা হয়েছে সাবজেক্টের আগে ডু ইট ডাস থাকলে উঠে যাবে, এটা আমরা জানি। দেখেন প্র্যাকটিস করলে কিন্তু এটা সবচেয়ে ভালো বুঝতে পারবো আমরা। দেখেন একটু প্র্যাকটিসে আমরা সরাসরি চলে যাই। এখানে দেওয়া আছে কি, দ্য টিচার সেড টু মি। এখানে দেখেন আমরা বলেছিলাম সেড টুর পরিবর্তে অ্যাসারেটিভ বসে টোল্ড, এখানে বসবে কি আক্সড, তাহলে আমরা সরাসরি এখানে কি বসালাম আক্সড। মিয়ের জায়গায় মি, দেখেন মিয়ের জায়গায় মি কিন্তু ঠিকই আছে। আর ইনভাইট কমার পরিবর্তে কী দিব, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। আমরা যদি জিনিসগুলো ঠিক রাখি তাহলে আমরা মোটামুটি কিছুটা হলে নাম্বার পাবো। যদি এই বিষয়গুলো উল্টাপাল্টা করে ফেলে ওই ক্ষেত্রে কিন্তু কোনোরূপ নাম্বার পাওয়ার সম্ভাবনা নেই। তার পরবর্তী দেখেন আমরা এখানে দেওয়া আছে হ্যাভ ইউ, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা কিন্তু সামনে থাকে। অক্সিলারি ভার্ব হিসাবে কি ব্যবহার করতে পারি, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এর, শেল, উইল এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। আর মডাল ভার্বগুলো ব্যবহার করতে পারি, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড এগুলো ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের হ্যাভটা আগে আছে, হ্যাভটা কি আছে আগে আছে। আর সবসময় রাখবেন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ইন্টারোগেটিভ থাকুক আর যাই থাকুক তা কিন্তু আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। এখানে দেখেন তাহলে আমরা অক্সিলারি ভার্বটা একটু পরে দেখি। এখানে সাবজেক্টে কি দেওয়া আছে, ইউ। এখানে দেওয়া আছে কি ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। সাবজেক্টকে ধরবে না অবজেক্টকে ধরবে, ফার্স্ট পার্সন থাকলে ধরে কাকে, সাবজেক্টকে। আর ইউ মানে সেকেন্ড পার্সন, কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। অবজেক্ট হচ্ছে মি। এখানে দেখেন ইউটা কোন ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্মটা কি আই। মি এর সাবজেক্টিভ ফর্মটা কি আই। আমরা যারা প্রথম ক্লাসটা করে নিই, আমি আবারও বলছি আপনারা অবশ্যই প্রথম ক্লাসটা করে নেবেন, কারণ প্রথম ক্লাসটাতে বেসিক কিছু ধারণাগুলো দেওয়া আছে, যেটা দেখে আমরা খুব সহজেই কিন্তু ন্যারেশনগুলো করতে পারি। এখানে দেখেন তারপর দেখে আমরা আইটা দিয়ে দিছি, আইটা দেওয়া আমাদের শেষ। তারপর এখানে দেখেন হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি বসাইতে হবে, হ্যাভের পরিবর্তে হ্যাড বসাইতে হবে। আর হ্যাডের পরে বারবার ফার্স্ট পার্টিসিপল। কমপ্লিটেড তো দেওয়াই আছে, তাহলে আমাদের নতুন করে কিছু লেখার দরকার নাই। তারপর দেখেন ইউর আছে, ইউর হচ্ছে পসেসিভ ফর্ম, ইউর হচ্ছে কি ফর্ম, পসেসিভ ফর্ম। ওই ক্ষেত্রে দেখেন যেহেতু ইউর রয়েছে, যেহেতু ইউ হচ্ছে কি পার্সন, সেকেন্ড পার্সন, তাহলে কাকে ধরবে, মিকে। মি মানে অবজেক্টকে, সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে ধরে। এখানে যেহেতু ইউ সাবজেক্টিভ ফর্মে নাই, আছে কি সে ফর্মে অবজেক্টিভ আছে, ওই ক্ষেত্রে দেখেন সরি পসিটিভ আছে, ওই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, তাহলে মি এর পসিটিভ ফর্মটা কি মাই। ওই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, পসিটিভ ফর্ম হিসাবে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই। ওই ক্ষেত্রে আমরা কি ইউর পরিবর্তে কী ব্যবহার করব, মাই ব্যবহার করবো। আর বাকি কাজটা যেভাবে আছে ব্যবহার করে দিলে চলবে। তার পরবর্তী দেখি আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি সেড টু মি ডিড ইউ গো দেয়ার। এখানে সেটটির উপরে সেটটু দেখেন, এখানে লাস্ট শেষে কিন্তু কী আছে, কোশ্চেন চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে ইন্টারগেটিভ বলতে সেটটুর পরিবর্তে অবশ্যই আক্স ব্যবহার করতে হবে, বাকি অংশ যেভাবে সেভাবে থাকবে। আর ইনভাইট করার পরিবর্তে ইফ অথবা ওয়েদার ব্যবহার করতে পারবো। এখানে দেখেন কোন পার্সন, ডিডটা পর ডু ডিড ডাস, আমি আগেই বলেছি অক্সিলারি ভার্বটা কিন্তু সামনে থাকবে। আর ডিড দেখে বুঝে গেছে এটা ফার্স্ট টেন্স। এখানে দেখেন ইউ, এখানে কি আছে ইউ সেকেন্ড পার্সন ধরবে কাকে, অবজেক্টকে। অবজেক্ট হিসাবে কি দেওয়া আছে, মি দেওয়া আছে। মি এর ইউ যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, ইউ যেহেতু সাবজেক্টিভ, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই। আর ডিড মানে কোন টেন্স, ফার্স্ট টেন্স থাকলে আমরা আগেই বলেছি ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে অবশ্যই হেড থাকবে, অবশ্যই কি থাকবে, হেড থাকবে। তাহলে আই হেডের উপরে বাড়বে ফার্স্ট পার্টিসিপল হয় গো, তাহলে কী হবে গো ওয়েন্ট গন, তার ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কি গন, দেয়ার আছে দেয়ারটা বসে গেল। তার পরবর্তীতে আমরা দেখি মাই ফাদার সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন দেখেন আগেরগুলোতে কিন্তু কি আমরা ইফ ব্যবহার করছি, এখানে কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন দেওয়া আছে। ডাব্লিউএস কোয়েশ্চেন দেওয়া থাকলে কী ব্যবহার করতে হবে, দেখেন সেট টু এর পরিবর্তে আমরা সেট টু এর পরিবর্তে কী ব্যবহার করছি, আক্সটা। আর বাকি অংশগুলো কিন্তু কী থাকবে, ঠিক থাকবে। আর ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে ওই ক্ষেত্রে ইফ অথবা ওয়েদার ব্যবহার করার প্রয়োজন নয়, আমরা সরাসরি ডাব্লিউএস কোয়েশ্চেনটা ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে দেখি আমরা এখানে আবার দেখেন করার পর এখানে ইউ দেখেন ইন কোন পার্সন দেওয়া আছে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে অবশ্যই কী ব্যবহার করবো আমরা, কাকে ধরবে, সেকেন্ড প্লেস মানে হচ্ছে অবজেক্টকে ধরবে। অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখেন মি দেওয়া আছে, মি এর সাবজেক্টিভ ফর্মটা কি, যেহেতু ইউ সাবজেক্টিভ ফর্মে আছে ওই ক্ষেত্রে আমরা মি এর সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করবো। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আমরা আই ব্যবহার করছি। তারপর দেখেন ওয়ান্ট আছে, কী দেওয়া আছে ওয়ান্ট। আমরা আগে বলেছি ন্যারেশনের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে এটা অবশ্যই কিসে হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যারা
প্রথম ক্লাসটা করেন না, আমি আবারও বলছি ওই ক্লাসটা দেখে নেবেন, কারণ ওখানে এই বিষয়গুলো আগের থেকে বলা আছে। আপনারা যদি সরাসরি সেকেন্ড ক্লাস করতে চান তাহলে বুঝবেন না। তার পরবর্তীতে আমরা দেখি, না সরি, আজকে আমাদের ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ আর অপটেটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন করতে হয় ওই বিষয়গুলো দেখাবো। ধন্যবাদ সবাইকে।